জিবরাইল এসে বললেন, নবী, এই লোকটার এক নম্বর দোষ হলো পিছনে নিন্দাকারী, খালি মানুষের নিন্দা করে বেড়ায়, এখানে মাহফিল হয় ওখানে বসে বসে নিন্দা করে। 2 নম্বরে ছগলখড়ি, একের কথা অপরের কাছে লাগায়। 3 নম্বরে ভালো কাজে বাধা দেয়। 4 নম্বরে সীমা লঙ্ঘনকারী অপরাধী। 5 নম্বরে খুব দুষ্টু প্রকৃতির। 6 নম্বরে জারজ। ওদের হুজুর করছে জারজ, শালা আমি করলি অসুবিধে গায়ে লাগে, কারে তোমার হুজুর করলি তোমার গায়ে লাগে না, আমি বললি গায়ে লাগে। এনে কি লেখা আছে? আচ্ছা, আমি কি ভুল কোনো কথা বলছি ভাই? আর কেউ দেখবেন নাকি? আসেন তো দেখেন, আসো বধু, এসে দেখে যাও কি লেখা আছে। হ্যাঁ, কোরআনের তাফসীর দিয়ে কোরআনের কথা বললে তখন গায়ে লাগে। তাহলে 6 নম্বর দোষ হইল ও ছিল জারজ সন্তান। কি সন্তান? নবীরে কষ্ট দিয়েছিল, ও ছিল জারজ সন্তান। যারা দীর্ঘদিন ধরে আলেমদের কষ্ট দিয়েছে, ইরা কারা? কথা কন ভাই, এরা কারা? কষ্ট হচ্ছে মনে হয় না? কষ্ট দিয়ে না, যদি উঠে যায় তো বুঝবো যে তরমুজ পার্টির লোক। একটা যদি ওঠে কি ধরবো? তরমুজ পার্টির লোক। হ্যাঁ, তার মানে এক লোকের আর একটা বাকি থাকলে একটু পরে বলছি, শোনেন। এখন বললি তো আকর্ষণ থাকবে না মেয়ে ভাই, একটু বসো না, টাইম আছে আর মাত্র 15-20 মিনিট। আমার দিকে তাকান। এক লোক খুব অসুস্থ হয়েছে, ধনী মানুষ, রক্ত লাগবে, ব্লাড লাগবে। ও নেগেটিভ, কোথাও খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে পাইছে এক কৃপণের রক্ত। ফোন করছে, ভাই একটু আসেন না, রক্ত লাগবে। কৃপণ বলছে, স্যার 3 বেলার ভাত মোটে 1 বেলা খায়, রক্ত আছে কিনা আল্লাহ ভালো জানে। তারপরে কৃপণকে আনার পরে রক্ত নিয়েছে 1 ব্যাগের জায়গায় 2 ব্যাগ। এইবার একটু সুস্থ হয়ে, ধনী মানুষ, 70 টাকার অভাব নাই। বন্ধু, সুস্থ হওয়ার পরে এই কৃপণকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তখন কৃপণ বলছে, স্যার যদি লাগে আর 1 ব্যাগ নিন। কেন শালার বেটা, আগে বললি রক্ত নাই, এখন এসব কথা কে? কই চলে যাও। চলে গেলেন। ঠিক 1 মাস পরে আবার ফোন করা গেল, ভাই আসেন। এবার কৃপণ তো মহা খুশি, কি আনন্দ, আকাশে বাতাসে লঙ্গি উঠে গেছে, আকাশে খুশির ঠেলায়। আজকে রক্ত লাগবে 1 ব্যাগ। ও মনে মনে ভাবছে, তার মানে আজকে দিবি 1 লাখ টাকা 1 ব্যাগে। আসলেন, রক্ত দিলেন, এবার মাত্র 500 টাকা। এটা কোনো কথা হইলো ভাই? ভাই আপনাকে কৃপণ নাকি? আমি কৃপণ ছিলাম না, 1 মাসে কৃপণ হয়ে গেছি। তোর রক্ত আমার গায়ে ঢুকে, কথা কন না ভাই, কথা বোঝেন নাই মনে হয়। ও তো জারজ ছিল না ভাই, ওই জারজের রক্ত ঢুকেছে এই জারজের গায়ে, ঠিক না? তালেমদের সহ্য করতে পারে না। বন্ধুরে আমার, তাকান আমার দিকে। 7 নম্বর যে অপরাধ, 6 নম্বরটা যখন বলা গেল, ওলীদ ইবনে মুগীরা জারজ সন্তান, এ কথা বলার সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরার মেজাজটা গরম হয়ে গেছে। মোহাম্মদ, আগের সবগুলো ঠিক আছে, আমি মানলাম, আমি জারজ সন্তান, তুমি কেমনে জানলে? কয়, আমি না তোর মাও জানে। মারা বাজারে কয় না, শুধু আমি না তোর আম্মা জানে। যা তোর মার কাছে যা। খোলা তরবারি বের করে এক দৌড়ে মার কাছে চলে গেছে। মার কাছে গিয়ে বলছে, মা, মুহাম্মাদের দরবার থেকে আসলাম, যেই মুহাম্মদ জীবনে একটাও মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মা, যেই মুহাম্মদ সম্পর্কে আল্লাহ বলেছে, ও মা আরসালনাকা, সবাই পড়েন, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর উপরে 107 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং, মা মানে যা অথবা না, আর সাল্লাকা মানে আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, ইল্লা মানে সারা বা ব্যতীত, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এজ আ মার্সি ফর দা হোল ওয়ার্ল্ড। ও নবী, আপনি গোটা পৃথিবীর জন্য আপনি হচ্ছেন রহমত। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, এই লোকটা নবীকে দেখতে পারত না, মার কাছে প্রশংসা করছে, আম্মা জান, এমন একজন মানুষের দরবার থেকে আসলাম। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলে। সূরা কলম 4 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং, ইন্নাকা মানে নিশ্চয় আপনি, লা আলা মানে আপনি প্রতিষ্ঠিত আছেন, আপনি অধিষ্ঠিত আছেন, খুলুকিন আযীম মানে মহান চরিত্রের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছে, ও মাই ডিয়ার, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ক্যারেক্টার ইজ ভেরি গ্রেট। ওই লোক বলছে, মা তার চরিত্র ভালো,
তিনি রহমত, মিথ্যা কথা একটাও কয় না। মা আমি নাকি 2 নম্বর ভেজাল মাল। সুবহানাল্লাহ কোন। তো মা বলছে বাবা মোহাম্মদ তো জীবনে একটাও মিছে কথা কয় না, ও যে বলেছে তুই 2 নম্বর ভেজাল এটা সত্যি কথা। সুবহানাল্লাহ বলবেন না? কেমন লাগলো? কোরামিন ভ্যাকসিন একবার জায়গায় ঢুকে গেছে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন জায়গায় ঢুকে গেছে। হ্যাঁ, এরপরের থেকে তার আরো রসুলের প্রতি রাগ ক্ষোভ প্রচন্ড আকারে বেড়ে গেল, প্রচন্ড আকারে। মা বোনদের জায়গা হচ্ছে না, তা আগামীবারে সিস্টেম ভিন্ন করবেন ইনশাআল্লাহ। ওদেরটা বড় করবেন, এদেরটা ছোট করবেন। কথা কন ঠিক কিনা? যেখানেই যাই মা বোনের জায়গা নাই। আমার এতগুলো মা বোন এসেছে, আল্লাহ আকবার জোরে বলে। আল্লাহ আমার প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে তুমি কিয়ামতের কঠিন ময়দানে আম্মা জান খাদিজার সঙ্গে জান্নাত দিয়ে জোরে বলেন আমিন। আমার আম্মা জানটা শুনুন, আপনারা শুধু ওয়াজ শুনলে কাজ হবে না, দিনের জন্য আপনাদেরও কাজ করা লাগবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে একজন নবীর স্ত্রী দাঁড়াবেন, নবীর স্ত্রী আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ বলবেন গেট আউট। কি বুঝলেন আপনি? ক্যান ইউ ইমাজিন দ্যাট ও মাই ডিয়ার ব্রাদার? একটু ভাবো, নবীর স্ত্রীকে আল্লাহ বলবে যে গেট আউট, আমার সামনের থেকে চলে যাও। আপনি কে? হ্যাঁ বলেন, আপনি কে? আপনার কি আছে বলেন তো? লূত নবীর স্ত্রী, 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। সূরা তাহরিমের শেষ 4 আয়াত, শেষ 3 আয়াতে 4 জন মায়ের কথা এসেছে। 2 জন মা জাহান্নামে যাবে, ওই 2 জন মাই 2 জন নবীর স্ত্রী। আহা আম্মা জানরা শুনুন, কাজে লাগবে আপনাদের। আর যে 2 জন জান্নাতে যাবে, একজন নির্যাতিত আসিয়া, আর একজনের স্বামী নাই, স্বামী ছাড়া আল্লাহ সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেছে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, মায়ের কোলে দুগ্ধ শিশু কখনো কথা বলে না, তবে 3টা শিশু কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা শিশুর কথা বলবো, কেমনে কথা বলেছেন, আর 2টা বলা হবে না আগামী বছর ইনশাআল্লাহ। আজকেই শুনবেন আপনারা, তার মানে ওয়াজ আপনারা শুনবেনই নাকি? কি শোনেন, ওয়াজ চলবে কি চলবে না এটা পরীক্ষা করা লাগবে না? এটা পরীক্ষা হবে এইবার। এতক্ষণ পর্যন্ত যা আওয়াজ দিছেন, এর থেকে একটু উঁচু আওয়াজে, এর থেকে উঁচু আওয়াজে একবার আল্লাহু আকবার বলতে হবে। যদি আল্লাহু আকবার আওয়াজ জোরে হয় মাহফিল চলবে, আর যদি আস্তে হয় তাহলে বলবো যে মাহফিল শেষ। রাজি আছেন তাকবীর দেওয়ার জন্য? বলে আওয়াজ দেন, হ্যাঁ লিল্লাহি তাকবীর। আওয়াজ কি বাড়ছে সত্যি? অনেক বেশি। হ্যাঁ অনেক বেশি, তার মানে গিয়ার 4 গিয়ারে আছে এখনো। মারহাবা জোরে কোন। বন্ধুরে আমার, তাকান আমার দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে 63 বছর বেঁচে ছিলেন। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে আল্লাহর নবীজি 23 বছর বেঁচে ছিলেন। এই 23 বছরে মক্কায় ছিলেন 13 বছর। মক্কায় 13 বছর থাকার পরে আল্লাহর নবীজি মদিনায় চলে গেছেন। সেখানে ছিলেন কয় বছর জোরে বলেন? 10 বছর ছিলেন। এখন মক্কায় থাকলেন 13 বছর। এই মক্কার 13 বছরে আবার 4টা ভাগ। প্রথম ভাগে 3 বছর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর পার হওয়ার পরে আল্লাহর নবীজিকে আল্লাহ পাক বললেন, নবী আর গোপন থাকলে চলবে না, ওপেন হন। ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। কষ্ট হচ্ছে আপনাদের ভাই, তাই না? দেখেন আমার দিকে, সূরা হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকুর 94 নম্বর আয়াতে কারিমা আল্লাহর নবীজি ওপেন হলেন। আজকের এই মাহফিল গোপনে হচ্ছে না ওপেনে হচ্ছে? জোরে কোন। আগে ওপেনে কথা বলেছি, কিন্তু